21শে জুলাই তৃণমূল কর্মীদের কাছে ভীষণ আবেগের দিন। সারা বছর তারা এই দিনের অপেক্ষায় থাকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীর গাইডলাইন শোনার জন্য। বিভিন্ন ব্লকে শুরু হয়েছে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। রাজারহাট নিউ টাউনের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করা হয়। আকাঙ্ক্ষা মোড়ে শ্রমিক সংগঠনের পার্টি অফিসের সম্মুখে এই সভা করা হয়। এই সভায় কয়েকশো শ্রমিক যোগদান করেন। উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের সভাপতি তাপস দাশগুপ্ত, রাজারহাট নিউ টাউনের শ্রমিক সংগঠনের সভাপতি হাজি বাচ্চু, তৃণমূল নেতা শাহ আলম, তাপস চক্রবর্তী প্রমুখ। সভায় 21শে জুলাইয়ের প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের হাতে শ্রমিক সংগঠনের শংসাপত্র এবং ত্রিপল তুলে দেওয়া হয়। জুলাই মানে আমাদের কাছে একটা আন্দোলনের বন্যিশিকা, এবং 21শে জুলাই এসছিল থেকে আজকে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছে। 21শে জুলাই না থাকলে তৃণমূল কংগ্রেসটা গঠন হতো না, এবং 21শে জুলাই ছিল দেখে বামপন্থী যে অপশাসন ছিল সেটা বাংলার মানুষের না, সারা ভারতবর্ষের মানুষের কাছে মুখোশটা খুলে গেছে। তাই 21শে জুলাই যারা শহীদ হয়েছিলেন 13 জন যুবক শুধু না, আরও বহু মানুষ আহত হয়েছিলেন, তারা 21শে জুলাইটাকে স্মরণ রেখে দেয় এবং ভারতবর্ষের সমস্ত মানুষ 21শে জুলাইটাকে মনে রাখে। 21শে জুলাই সেদিনকে ব্রিটিশ শাসনের চাইতেও সাংঘাতিকভাবে অনুশাসন এসেছিল কংগ্রেস কর্মীদের উপরে। মমতা ব্যানার্জি তৎকালীন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, এবং তার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন ইতিহাসে লেখা থাকবে, এবং এই 13 জন যুবককেও নামও ইতিহাসে লেখা থাকবে। তাই এই আবেগটাকে আমরা আন্দোলনে পর্যবেসিত করেছি। একটা সময় ছিল সিপিএম কিংবা বামপন্থী সরকার, এখন আমাদের সামনে আরেকজন এসছে, তারা ভারতীয় জনতা পার্টি। কেউ ডাইরেক্ট সন্ত্রাস করতো, কেউ ইনডাইরেক্ট সন্ত্রাস করে। ভারতীয় জনতা পার্টি ইনডাইরেক্ট সন্ত্রাস করে। সুতরাং 21শে জুলাই আমার নেত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্ত না আগামী দিনের আন্দোলন কী হবে, এবং সেই সিদ্ধান্ত আমরা শোনার জন্য, সে আবেগকে এবং সেই 13 জন যুবকের পরিবারকে সমবেদনা জানার জন্য আমরা 21শে জুলাই যাই। এবং আমার নিউ টাউনে আমাদের যারা তৃণমূল আইএনটিউসির শ্রমিক সংগঠন, বিশেষ করে হাজি বাচ্চু থেকে শুরু করে তাপস চক্রবর্তী থেকে শুরু করে যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকে সেই আবেগকে সামনে রেখে আজকে মিটিং ডেকেছেন, এবং আগামী দিনে কর্মসূচি আমরা। আমাদের নিউ টাউনে প্রায় 9টা বাস স্ট্যান্ড আছে। বিশেষ করে এখানে 215 বাস ইউনিয়নের আমাদের এখানে সব আছে, আরও অন্যান্য 46 আছে, কেবি 6 আছে, কেবি 2 আছে, 239 আছে, আরও অনেক বাস আছে। প্রায় 70 থেকে 75টা বাস আমাদের নিউ টাউন থেকে শুধু যায়। এবং শ্রমিক সংগঠনে আমার এখানে আগেও আপনারা দেখেছেন, আপনারা এসছেন, প্রেস করেছেন, প্রায় 2018-19 থেকে আমি আমার অফিস থেকে এখানে সকালবেলা 9টার সময় আমাদের শহীদ বেদিতে মাল্যদান করি। আমরা সবাই থাকি, শ্রমিকরা থাকে। মাল্যদান করে সঙ্গে সঙ্গে টিফিন অ্যারেঞ্জমেন্ট থাকে, টিফিন গাড়িতে তুলে নিয়ে আমাদের শ্রমিক ভবন থেকে প্রায় 4টে বাস যায়। আমাদের ক্যাব যায়, 25টার মতো ক্যাব যায়। আমাদের ইকো পার্ক হকার ইউনিয়ন থেকে বাস যায়। আমাদের নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে শ্রমিকরা যায়, নানা জায়গা থেকে। এখান থেকে আমাদের শ্রমিকের বাসটা এককভাবে যায়। আমরা সেইভাবে প্রত্যেক বছরই প্রস্তুতি নিই। এবারে আরও আগে আমরা তো 2018 থেকে আমাদের 9টা-10টার মতো ইউনিয়ন ছিল। বর্তমানে আমাদের প্রায় 41টা ইউনিট আছে। আজকে বেশ কিছু ইউনিট আছে, প্রায় 27টা, প্রায় পরে এসছে 5টা, 32টা ইউনিট আজকে মিটিংয়ে ছিল 21শে জুলাইয়ের। এবং বিক্ষিপ্তভাবে আরও 4-5টা ইউনিয়ন যাদের নতুন তৈরি হয়নি আজকে আবেদন নিয়ে এসেছিল। এই করে প্রায় 39টা ইউনিয়ন আমাদের আজকে সাথে ছিল। সবাইকে আমরা বার্তা দিয়েছি, পুরনো যারা ছিল 17-18টার মতন ইউনিট, তারা তো প্রত্যেক বছরের মতন একদম শহীদ বেদিতে মাল্যদান করে একদম সিস্টেমেটিক্যালি 9টা-9:30টার মধ্যে বাস নিয়ে বেরিয়ে যায়, এবং তারা প্রত্যেকেই ধর্মতলা অভিমুখী হয়। এবং সেটা আমাদের দল শিখিয়েছে। আমাদের মাননীয় সভাপতি মাননীয় তাপস দাশগুপ্ত আছেন আমাদের সাথে, উনি যেভাবে আমাদের গাইডলাইন দেবেন, জেলা সভাপতি আছেন এবং রাজ্য সভাপতি, জেলা সভাপতির মাধ্যমে আমরা সেইভাবে নির্দেশ মতো প্রত্যেক বছরই আমরা যাই। এবছর রাজারহাট নিউ টাউনে প্রায় 7 থেকে 8 হাজার লোক যায়। মানে বিগত 2023-এ গেছিলো,
এবারে সেটা আরও বাড়বে। আমাদের 43টা 44টার মতো বাস যায়, আমাদের 26টা বাস শুধু 215 থেকে যায় 26টা, এছাড়া 46টা 9টা 10টার মতো যায়। এই করে প্রায় অনেকগুলো বাসই আমরা করি। আর এছাড়াও আমাদের লোকাল নেতৃত্ব, জেনারেল পলিটিক্স, তারাও বাস যায়। প্রায় 60 থেকে 70টা বাস আমাদের নিতে হতে পারে। তো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব, পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে সকলেই জানে যে 21শে জুলাই মানে তৃণমূল, আর তৃণমূল মানে 21শে জুলাই। তাই 21শে জুলাই সম্পর্কে আমাদের নতুন করে বার্তা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। সকলেই আমাদের দলের অ্যাক্টিভ কর্মী যারা আইএনটিটিইউসি করে, তারা নিজেদের দায়িত্ব নিজেরা বোঝে। আমাদের দলের নির্দেশ আছে, আইএনটিটিইউসির নির্দেশ আছে, সকালে দলীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে মাল্যদান করে সকলেই সকাল 9টার মধ্যে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে।